আসসালামু আলাইকুম। কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে। আজকে 6 পিস 100% শাড়ি যশোরের মেহগুনি চেম্বারে সিজনিং করা পাকা 1.5 ইঞ্চি কর্ণশালী মাথা ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানানো পাল্লা নিয়ে আসছি। এটা বিক্রি করেছি নওগাঁ। যে ভদ্রমহিলা এই 6টা পাল্লা আমাদেরকে অর্ডার করেছেন, ওনার নাম হচ্ছে জনাবা কবরী পারভিন। তো উনি মোট 100% শাড়ি যে মেহগুনি পাল্লা অর্ডার করেছেন, এগুলো এর আগে একবার আমাদেরকে অর্ডার করে নিয়েছিল। দ্বিতীয় ধাপে এটা অর্ডার করেছেন। তো আপনারা জানেন যে আমরা যশোরের মেহগনিটা যে দুইটা কোয়ালিটি করি, তার মধ্যে 100% শাড়ি যেটা, এটা সবচেয়ে ভালো। উনি ডিজাইনগুলো একটু সিম্পল করেছেন। যারা কাঠ সম্পর্কে একটু ভালো বোঝেন, যারা কাঠের থিকনেসটা কতটুকু রাখলে ভালো হবে, কাঠটা কেমন ডিজাইন করলে বেশি স্থায়িত্ব হবে, সেই বিষয়টা মাথায় রাখেন, তারা এই সিম্পল ডিজাইনটাই সবসময় পছন্দ করেন। সিম্পল ডিজাইন দুইটা বিষয় সুবিধা, একটা হচ্ছে এগুলাতে তেমন ধুলা ময়লা জন্মে না। 2 নাম্বার হচ্ছে এগুলো আপনার পাল্লা দুর্বল হয় না। পাল্লা বেশি ডিজাইন করলে পাল্লাটা থেকে যে কাঠগুলো উঠাই ফেলানো হয়, যার কারণে পাল্লাটা দুর্বল হয়ে যায়। কিন্তু আপনি যদি এরকম সিম্পল ডিজাইন করেন, পাল্লাটা দুর্বল কম হয়, আর বার্নিশ করলে দেখতে ভালো লাগে। 100% শাড়ি মেহগনি, এটা আমি বলবো যে আপনি 18,000 20,000 টাকায় একটা চিটাগাং সেগুন যদি পাল্লা কেনেন, সেই ক্ষেত্রে আপনার ওই পাল্লাটা 90% বা 80% শাড়ি হবে। 10% বা 20% যে পলটা থাকবে, ওইটা একটা সময় গেলে পারে ঘুণ আসবে। কিন্তু আপনি যদি এই 100% শাড়ি মেহগনি কাঠের পাল্লা কেনেন, তাহলে এটা আপনার ওই 18-20 হাজার টাকা সেগুনের চেয়ে বেশি দিন যাবে। আবার মেহগুনির ফাইবারটাও সুন্দর। ওনার কাছে যে 6টা পাল্লা বিক্রি করেছি, প্রতি পিস পাল্লা আমরা দাম রেখেছি 9,500 টাকা করে, বার্নিশ ছাড়া। এখন যদি আপনারা এর সাথে বার্নিশটা করাই নিতে চান, সেই ক্ষেত্রে আরো 2500 টাকা যোগ হবে। আর আপনারা যদি চান যে পাল্লার পাশাপাশি চৌকাট, যেটা আগে লাগে সবার, তো চৌকাটটা নেবেন। চৌকাট নিলে 100% শাড়ি যশোরের মেহগুনি যে চৌকাটটা, এটা 3,500 টাকা দাম আসবে। একবারে পাকা 1.5 ইঞ্চি থিকনেস থাকার কারণে যে কোনো ধরনের লক আপনি লাগাইতে পারবেন। আর আরেকটা বিষয় আমি বলি যে কাঠের দরজা কেনার বিষয়ে আমাদের যেমন চিন্তা যে আমরা সব কাজ করে ফেলছি, এখন শুধু টাকা দেব, দোকানে যাব, কাঠের দরজা নিয়ে চলে আসবো, ফিটিং করবো। আসলে কাঠের দরজাটা এরকম না। আপনি হয়তো রড, ইট, সিমেন্ট, বালি এগুলোর বিষয়ে বা অন্যান্য ফিটিংস মালামাল, প্লাস্টিকের মালামাল, এগুলো সম্পর্কে ধারণা নিতে পারেন এই ধরনের, যে আপনার পরবর্তীতে মানে সাথে সাথে কিনে নিয়ে চলে আসবেন। কিন্তু কাঠের দরজা আপনি একবার ইনস্টল কিনতে গেলে ওই সঠিক কোয়ালিটি পাওয়াটা আপনার জন্য খুবই কষ্ট হবে। কারণ হচ্ছে দেখেন যে আমি আমার কুষ্টিয়াতে ফ্যাক্টরি, আমার ঢাকায় ফ্যাক্টরি, 2টা ফ্যাক্টরি, একটা শোরুম। তো একটা শোরুমে থেকে যা সেলস করি, 2টা ফ্যাক্টরি কাজ করে এই ভাই অর্ডার করেছে প্রায় 1 মাস আগে। তো আমরা ওনার কাছ থেকে ওইরকমই সময় নিয়েছিলাম, সময় নিয়ে তারপরে কিন্তু এটা বানাই দিছি। মানে এই কাজটা এখন রেডি হয়েছে, ডেলিভারি আছে 1 মাস আগে। তার মানে 1 মাস, এখনো 1 মাসের অর্ডার কিন্তু আমার সিরিয়ালে আছে, আবার ধাপে ধাপে ওইগুলো করে দিতে হবে। তো আমার নিজেরই একটা শোরুম, 2টা ফ্যাক্টরি হওয়ার পরও আমি ডেলিভারিটা টাইম মতো ওই একবারে ইনস্ট্যান্ট দিতে পারতেছি না। আমাকে 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, অনেক সময় 1.5 মাস লেগে যাচ্ছে যাদের বেশি মালামাল। তো আপনি দেখেন যে এখানে যদি আপনি রেডিমেড নিতে চান, তাহলে কি করতে হবে? দেখেন, রেডিমেড কোনো দোকানদাররা যদি রেডিমেড রাখে, এটা কিভাবে রাখে আমার জানা মতে, যতটুকু আমি জানি যে ওনাদের বাইরে থেকে ওনারা মাল কিনে নিয়ে আসে। কিছু ব্যবসায়ী আছে যাদের কোনো শোরুম নাই, এদের হচ্ছে ফ্যাক্টরি। তো ওই ফ্যাক্টরি থেকে এরা মালটা পাল্লা বানায় বিভিন্ন দোকানে পাইকারি বিক্রি করে। তো ওই পাইকারি বিক্রি করে নিয়ে এসে পাইকারি যারা কেনে, দোকানদার আবার ওইটা কিনে রেখে দোকানে স্টক করে রাখে। আপনি 5,000 বললেন দিয়ে দিল, 7,000 বললেন দিয়ে দিল, এরকম আর কি, মানে বিক্রি করে ফেলে। কিন্তু আমার এখানে আমি অর্ডার নিয়ে আপনার যেটা 100% শাড়ি, ওইটা 100% শাড়ি অর্ডার নিই, যেটা 90% শাড়ি, ওটা 90% শাড়ি অর্ডার নিই। ওই অনুযায়ী কিন্তু আমার কাঠ সিজনিং করাই, ওই অনুযায়ী কাঠ সিদ্ধ করাই, ওই অনুযায়ী বানাই তারপরে কিন্তু দেই। এই ক্ষেত্রে একটা প্রসেসিং মেনটেন করি, সময়টা ভালো মানে বেশি লাগলেও কিন্তু জিনিসের কোয়ালিটিটা 100% সঠিক দেওয়া যায়। কিন্তু আমি মনে করেন যে আমার ফ্যাক্টরি নাই, আমার অনেক বড় দোকান, আমি বাইরে থেকে কিনে নিয়ে আসলে যার কাছ থেকে কিনে আনবো, উনি যে কোয়ালিটি আমি চাচ্ছি উনি তো নাও দিতে পারে। তো সেই অনুযায়ী আপনার সাথে আমার কিন্তু কমিটমেন্টটা ঠিক থাকবে না। আমি এই জন্য বলবো, কাঠের দরজা কেনার ব্যাপারে আপনারা তাড়াহুড়া করবেন না। সবসময় লাগলে আপনি 1 মাস 2 মাস সময় নিয়ে, তা 2 মাস হাতে রেখে আপনি অর্ডার দেবেন, যে ভাই আমি আপনাদের সময় দিচ্ছি, আপনি চাইলে এটা আমাকে একটু প্রসেসিং করে ভালো মতো করে দেন। আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে কাঠ এমন একটা জিনিস, সেটা হচ্ছে আপনি মেহগুনি পাল্লা এগুলো ওনার কাছে বিক্রি করেছি 9,500। এখন আপনি 10টা দোকান যাচাই করলে এটা 4,500ও কিনতে পারবেন, 5,500ও কিনতে পারবেন, 7,500ও কিনতে পারবেন, 8-এও কিনতে পারবেন, বিভিন্ন রকম কিনতে পারবেন। কাঠ দেখতেই একই রকম দেখা যাবে। যদি কেউ পলটা যদি কেউ রং করে দেয়, তাহলে আপনি বুঝতেই পারবেন না, এরকমই দেখা যাবে। তো তখন কিন্তু দেখা যাবে, তাহলে কি চিন্তা করেন, 4,500 বা 5,500 যে বিক্রি করবে, তার কাছেও 1,000 টাকা লাভ, আমারও এরকম 1,000 টাকা, 700-800 টাকা লাভ, মানে এক্সাক্ট এরকমই অ্যাভারেজ লাভ হয়। তো তাহলে কোয়ালিটির ব্যাপারটা দাম দরে আপনি চাবেন যে 5 দোকান যাচাই করে আমি একটু কমে যেখানে পাবো ওইখান থেকে নিই, তাহলে আমি মনে হয় যে কাঠের জিনিসটা
আপনি কমে কিনতে চাইলে আপনি বেশি টিকবেন, বেশি দামে যদি কেনেন সেক্ষেত্রে আমার মনে হয় আপনি বেশি জিতবেন। আমার ব্যক্তিগতভাবে আপনি আমার থেকে না কেনেন, অন্য জায়গা থেকে যেখান থেকে ভালো লাগে ওইখান থেকে কিনবেন। তো আজকে এই পর্যন্তই। যে যেখানে যে অবস্থায় আছেন আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।